আসসালামু আলাইকুম। আজকে মনোবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম নিয়ে আলোচনা করছি। এটা হলো শেষ অধ্যায় আমাদের শর্ট সিলেবাসের। সকলে প্রস্তুত? চলো বেশি কথা না বলে শুরু করি। পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে কি বলা হয়? পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করাকে বলা হয় সংবেদন। উদ্দীপকের সম্পর্কে সচেতন করার প্রক্রিয়াকে কি বলা হয়? সংবেদন। আমরা কিছু কিওয়ার্ড পড়ে নিই। সংবেদন তাৎক্ষণিকভাবে ইন্দ্রিয় গ্রহণ উদ্দীপনার মধ্যে সৃষ্টি হয়। এটি উদ্দীপকের প্রতি প্রাণীর প্রাথমিক চেতনা ও প্রাথমিক মানসিকতার প্রকাশ। সংবেদন অতি ক্ষণস্থায়ী ঘটনা। এটি পরিবর্তন সময়ে প্রত্যক্ষ রূপ লাভ করে। 3 নাম্বার, কোনটি প্রাণীকে উদ্দীপক সম্পর্কে সচেতন করে? এটি প্রতিক্ষয় উদ্দীপক হবে। সংবেদন বলতে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণের কে বোঝায়। উক্তটি কার? এটা রোডিজার। সংবেদন হলো মানুষের গ্রহণ ইন্দ্রিয়ের দ্বারা পরিবেশ ও সংগৃহীত তথ্যের প্রক্রিয়াসমূহ। এটি কার মত? এটি হলো ফেন্ডমান। উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পোষামাত্র প্রাণী দেহ যে প্রাথমিক চেতনা সৃষ্টি করা হয় তাকে কি বলে? তাকে সংবেদন বলে। প্রাণীকে উদ্দীপকের এই শক্তি দ্বারা আমরা কোন ভাগে ভাগ করতে পারি? প্রাণীকে আমরা ভাগ পূরণ করতে পারি। কিওয়ার্ড একটি পড়লে নিতান্ত সম্পূর্ণ উদ্দীপকগুলোকে সম্মিলিত রূপের যদি কোনো পরিচয়, চিত্র ও সুন্দর আকৃতি সৃষ্টি করা হয় তা প্রত্যক্ষে এটি গঠিত হওয়ার প্রবণতা দেখায়। এটিকে ফাঁকা স্থানসমূহ উল্লেখিত হয়। কোনটিকে উদ্দীপক ভিত্তিক সংবেদন প্রক্রিয়া বলা হয়? এটি হলো উদ্দীপক। স্নায়ুতন্ত্রের উদ্দীপিত হয় কোন বিষয়? উদ্দীপক। মৌলিক ইন্দ্রিয় কোনটি? মৌলিক ইন্দ্রিয় কয়টি? 5টি। সব সম্পদে লক্ষ্য করা হয় মস্তিষ্ককে। পেশনা ইন্দ্রিক উপর আঘাতপ্রাপ্ত উদ্দীপককে কি বলা হয়? উদ্দীপনা। পরিবেশ থেকে গৃহীত উদ্দীপনা কি? মস্তিষ্ক। কোনটি প্রবাহ উদ্দীপকে আকারে মস্তিষ্কে পৌঁছায়? স্নায়ুবিদ। সংবেদন হলে এক ক্রিয়া ও সহায়তা ইন্দ্রিয় যন্ত্র যদি চক্ষু ও কর্ণ পরিবেশের সম্পর্কে তথ্য গ্রহণ করে উদ্দীপকে কে করেন? এটি ক্রায়োডার বলে। সংবেদন হলো পৃথিবী থেকে শক্তির আকারে তথ্য গ্রহণ ও উপযোগী ইন্দ্রিয় প্রশ্রয়। উক্তিটি কার? উক্তিটি হলো ম্যাকমোহল। বর্ণিক বিষয় বা বস্তু কোনটি? বর্ণিক বিষয়বস্তু হলো উদ্দীপক। সংবেদন ড্যাশ এটি কি হবে? একটি অসংগঠিত প্রক্রিয়া, একটি অপেক্ষাকৃত নিষ্ক্রিয় প্রক্রিয়া। উত্তর ক। সংবেদন হলো ড্যাশ। সংবেদন হলো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া সারা একটি অসংগঠিত প্রক্রিয়া। উত্তর ক। পরিবেশ সম্পর্কে তথ্য গ্রহণ করে কে? পরিবেশ সম্পর্কে তথ্য গ্রহণ করে চোখ ও কান। ওকে। সংবেদন হচ্ছে মৌলিক উৎস আচরণে, অভিক্ষায় ও জ্ঞানে। উত্তর 3টি। সংবেদন সম্পর্কে সঠিক হলো সংবেদন সৃষ্টির জন্য উদ্দীপকের প্রয়োজন। সংবেদন তীব্রতার নির্ভর করে উদ্দীপকের তীব্রতার উপর। সংবেদন সংকেত হিসেবে কাজ করে। উত্তর 3টি। লিমা ও রিনা রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ লিমা পায়ে একটু কিছু ফুটে বলে চিৎকার করলো। রিমা দেখে লিমার পায়ে একটি পেরেক ঢুকেছে। উদ্দীপকে কি বলে? এটি সংবেদন। রিয়ার ক্রিয়ার বৈশিষ্ট্য হলো নির্বাচনমুখী, সংগঠন ও স্থানীয় প্রক্রিয়া। এটি হলো সংগঠন ও নির্বাচনমুখী। একটি উদ্দীপক করে নেই। 2 বন্ধু হাসিব ও সাকিব স্কুলে বসে গল্প করেছিল। তারা রাস্তা থেকে মাইকে শব্দ শুনতে পেয়ে কিছু বুঝতে পারল না কি বলা হয়েছে। সাকিব কলেজের গেটের বাইরে গিয়ে শুনতে পেল আগামীকাল একটি জনসভা হবে। হাসিবের মধ্যে লক্ষণীয় হলো সংবেদন ও সাকিব
আচরণ হলো সংগঠিত প্রক্রিয়া, মস্তিষ্কের সংযোগ অঞ্চলের সক্রিয়তা। ক। এরপর আমরা দেখব কোনটি আলোর প্রতিক্রিয়া করে। কোনটি আলোর প্রতিক্রিয়া করে? চক্ষু আলোর প্রতিক্রিয়া করে। স্পর্শ ও তাপমাত্রা কি প্রতিক্রিয়া করে? কোনটি? ত্বক। স্নায়ুত্বকের উত্তেজিত করার মূল বিষয় কি? উদ্দীপক। গ্রহণ ইন্দ্রিয়ের পর কোন স্নায়ু দ্বারা উত্তেজিত মস্তিষ্ক যায়? উত্তর অন্তর্মুখী। পরিবেশের উদ্দীপককে কেন্দ্র করে কোন প্রক্রিয়া শুরু হয়? উত্তর সংবেদন। কোনটি মূল কাজের বাইরে জগৎ থেকে তথ্য সংগ্রহ করে? উত্তর সংবেদন। কোনটি শব্দের প্রতি প্রতিক্রিয়া করে? উত্তর কর্ণ। রাসায়নিক দ্রব্যের প্রতি প্রতিক্রিয়া করে কোনটি? রাসায়নিক দ্রব্যের প্রতি প্রতিক্রিয়া করে হলো জিহ্বা। অনেক সময় কোনটির মাধ্যমে আমরা সংবেদন লাভ করতে পারি? উত্তর মেরুদণ্ড। মস্তিষ্কের কোন অংশে সংবেদন ঘটে? উত্তর শিরকুণ্ড। কোন স্নায়ু মেরুদণ্ড থেকে তথ্য মস্তিষ্কে পৌঁছায়? উত্তর সংযোজন। কোন স্নায়ু তথ্যকে মস্তিষ্ক পেশিকে নিয়ে আসে? উত্তর গতিবাহী। কোনটি পরিশোধনে উদ্দীপকের স্নায়ুতন্ত্র উদ্দীপকে রূপান্তরিত করে? উত্তর সংবেদন প্রেরিত কোষ। কোনটি এক ধরনের সাধারণ কার্য সম্পাদন করে? উত্তর সংবেদীয় গ্রহিত কোষ। কোন স্নায়ু থেকে উদ্দীপকের মস্তিষ্কে পৌঁছায়? উত্তর প্রান্তীয়। সংবেদন কার্যের সফলতা প্রধান কোনটির উপর নির্ভর করে? উত্তর মস্তিষ্কের। উদ্দীপকের বৈশিষ্ট্য হল উত্তেজনা সৃষ্টি। নাক, ঘ্রাণ, কর্ণ, শব্দ, তর্ক ইত্যাদি। অতএব কি? স্পর্শ। সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়ার সংবেদনস্থল কোথায় অবস্থিত? উত্তর মেরুরজ্জুতে। মস্তিষ্কে পৌঁছানোর পর আমরা সংবেদন লাভ করি আলো, শব্দ ও স্বাদের। ইয়েস, তিনটি হবে। উদ্দীপক কি? আলো, শব্দ, গন্ধ। হ্যাঁ। মস্তিষ্কের অংশ হলো শিরকুণ্ড, গতি ও ঘূর্ণ তিনটি। শুকানোর গায়ে ব্যথা অনুভূতি করার কারণ কি? এটি হলো ত্বকের উদ্দীপকের সৃষ্টি হয়। কিনগরের মতে উপস্থাপন পদ্ধতি কি? 1 মেরুদণ্ডের মাধ্যম, 2 মস্তিষ্কের মাধ্যম। অসংগঠিত উদ্দীপকে সংগঠিত রূপকে কি বলা হয়? প্রত্যক্ষয়। কিছু কিওয়ার্ড পড়ে দেই। এটি এক ধরনের মস্তিষ্ক প্রক্রিয়া, ব্যক্তির মস্তিষ্কের মানসিক প্রক্রিয়ার মধ্যে প্রতিফলিত হয়। এই প্রক্রিয়া গুরু মস্তিষ্ক মধ্যে সম্পন্ন হয় প্রত্যক্ষ মাধ্যমে তার বাস্তব ও পরিবেশের সম্পর্কে জ্ঞান লাভ করে। প্রত্যক্ষ সাধারণ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এটি একটি অনেক সময় ঐচ্ছিক ক্রিয়ার দ্বারা প্রভাবিত হয়। কোনটি স্থায়ী প্রক্রিয়া? উত্তর হলো সংবেদন। একই লম্বা দিগন্তের দুইটি বিন্দুকে কি বলা হয়? সংবেদন ও প্রত্যক্ষয়। কোনো প্রক্রিয়ার ইতিহাস সম্বলিত বাহিরের মধ্যে প্রত্যক্ষকে কি বলা হয়? সংবেদন। সংবেদন বাস্তব কেমন চেতনা? সংবেদন বাস্তব হলো প্রাথমিক চেতনা। কোনটি ইচ্ছা অনুচ্ছায়ীর দ্বারা প্রবাহিত হয়? উত্তর প্রত্যক্ষয়। 17 নম্বরে আমরা দেখতে পাই প্রত্যক্ষ কোনটি অর্থপূর্ণ বিশ্লেষণ। এটি হলো সংবেদন। প্রত্যক্ষের সৃষ্টির জন্য সংবেদন কোন প্রক্রিয়া হয়ে থাকে? অর্থাৎ ব্যাখ্যা। সংবেদন ব্যাখ্যাকে কি বলা হয়? প্রত্যক্ষয়। লম্ব দিগন্তের দুইটি বিন্দুকে বলা হয় কোনটি? এটি সংবেদন ও প্রত্যক্ষয়। কোনটি দ্বারা প্রত্যক্ষের কাজ পূর্ণভাবে বিকশিত হয়? এটি মস্তিষ্ক। কোনটি উপস্থাপনমূলক প্রক্রিয়া? এটি হলো সংবেদন। ত্বকের পুনরুজ্জীবনমূলক প্রক্রিয়াকে কি বলে? প্রত্যক্ষয়। অতীত অভিজ্ঞতার আলোকে উদ্দীপকের ব্যাখ্যা করে কি বলে? প্রত্যক্ষয়। হাঁটতে গিয়ে হঠাৎ পায়ের নিচে ক্ষিপ্ন পড়ার পর তীব্র ব্যথা অনুভূত করে। এটি কি? সংবেদন। প্রত্যক্ষের মূল কাজ কোনটি? প্রত্যক্ষের মূল কাজ হলো উদ্দীপকের ব্যাখ্যা। কোনটি অসংগঠিত প্রক্রিয়া? উত্তর সংবেদন। কোনটি সংগঠিত প্রক্রিয়া? উত্তর হবে প্রবর্তক। সকলে মন দিয়ে ক্লাসটা করবো, সম্পূর্ণ ক্লাস শেষ করবা। অসংগঠিত উদ্দীপকের কুসংগঠিত রূপকে কি বলা হয়? প্রত্যক্ষয়। কোনটি পেশনার প্রভাব মুক্ত? সংবেদন। কোনটি পেশনার প্রভাবযুক্ত? এটা হলো প্রত্যক্ষয়। কোনটি নিষ্ক্রিয় প্রকৃতি? সংবেদন। কোনটি সক্রিয় প্রকৃতি?
এটি প্রত্যক্ষই। মনে রাখবেন নিষ্ক্রিয় প্রকৃতি হলো সংবেদন ও সক্রিয় প্রক্রিয়া হলো প্রত্যক্ষই। বহির্জোতের কোন উদ্দীপকে ইঙ্গিতের স্পর্শকে চলনে কোনো সৃষ্টি হয় কি? ষষ্ঠ হয় হলো সংবেদন। প্রত্যক্ষ একটি উপস্থাপনমূলক প্রক্রিয়া, সংগঠিত প্রক্রিয়া, পুনরুজ্জীবনমূলক প্রক্রিয়া। উত্তর হবে 3টি। এরপর উদ্দীপকের প্রয়োজন হয় কি? সংবেদন, প্রত্যক্ষা ও আলোকগত। উত্তর হবে সংবেদন ও প্রত্যক্ষা। সংবেদন কি? একটি সংগঠনের প্রক্রিয়া ও অপেক্ষাকৃত নিষ্ক্রিয় প্রক্রিয়া। 1 ও 3। একটি উদ্দীপক পেলে মা ছিল বারান্দায় বসেছিল। হঠাৎ মা খেয়াল করলো বাসার সামনে কিছু পড়ে আছে। ছেলেটি সেটি দেখতে পারলে সে দেখার জন্য একটি ছোট ভাইয়ের খেলনা। মায়ের ক্ষেত্রে কি ঘটেছে? মায়ের ক্ষেত্রে ঘটেছে সংবেদন। ছেলের আচরণে লক্ষিত হয়েছে একটি নির্বাচনী ঘটনা ও একটি প্রতিক্রিয়া। এরপর আমরা দেখব সংবেদন বৈশিষ্ট্য। আর মাত্র 20টি রয়েছে, ধৈর্য সহকারে করবে। উদ্দীপকের প্রতি প্রাথমিক চেতনা ও অনুভূতিকে কি বলে? সংবেদন। এটি একই দুইটি শব্দের সাথে শূন্য করে পৃথক হতে পারে। এই সংবেদন হলো কোনটি? এটি হলো স্থানীয় প্রতিক্রিয়া। কোনটির উপর প্রতিবেদন নির্ভর করে? ইঙ্গিত ও বৈশিষ্ট্যের উপর। শিখনের মতো ভূমিকা নেই কোনটি? সংবেদন। সংবেদনের কোনটি প্রভাব অধিক? স্থায়িত্ব। কোনটির জন্য উদ্দীপক প্রয়োজন? সংবেদনের জন্য। কোনটি তীব্রতার উপর সংবেদন তীব্রতা নির্ভর করে? উত্তর উদ্দীপকের উপর। হুইসেলের তীব্র শব্দ কানে প্রবেশ করলে কোন সংবেদন অন্তর্ভুক্ত হয়? ব্যথার। কোন উদ্দীপকের কোন জায়গায় উত্তেজনা সৃষ্টির পরিমাপকে কি বলা হয়? কোন উদ্দীপকের কোন জায়গায় উত্তেজনা সৃষ্টির পরিমাপকে বলা হয় ব্যাপকতা। কোনটি সংকেত হিসাবে কাজ করে? সংবেদন সংকেত হিসাবে কাজ করে। কোনটি স্থানীয় প্রক্রিয়া? স্থানীয় প্রক্রিয়া হলো সংবেদন। উদ্দীপকে ও প্রতিকেন্দ্রিক মধ্যকার অভ্যন্তরণকে কি বলা হয়? সংবেদন ক্ষমতা। একই সাথে দুই শব্দ কানে এলে আমরা তীব্র পার্থক্য বুঝতে পারি। এটিকে কি বলে? এটিকে বলে স্থানীয় প্রক্রিয়া। দুইটি উদ্দীপকের মধ্যে ন্যূনমান ইন্দ্রিয় গ্রহ পার্থক্যকে কি বলে? পার্থক্য সীমা। রুমে বাল্ব কেটে যাওয়ার পর রিপন প্রথমে দেখতে পেল যে, কিন্তু ধীরে ধীরে সে সবই দেখতে পেল। উদ্দীপকে কোনটি হয়েছে? উদ্দীপকে সংবেদন সমতা। রাফা পায়ের শব্দ শুনতে পেয়ে পারল সে তার ভাই আসছে। এখানে পায়ের শব্দ রাফার নিকট হচ্ছে সংকেত। উদ্দীপকের প্রতি প্রাণীর প্রাথমিক চেতনা কোনটি? সংবেদন। উদ্দীপক হলো আলো, শব্দ, আগুন। 3টি হলো উদ্দীপক। সংবেদনের বৈশিষ্ট্য হলো প্রত্যয়, প্রতিক্রিয়া, ব্যাপকতা, তীব্রতা। 3টি। একটি উদ্দীপক পড়ি। সুন্দরবন শিকারী বাঘ ওত পেতে বসেছিল। পাখিটির কিচিরমিচির ডাক শুনে সাথে সাথে হুমকার দিয়ে দৌড়ে গেল। মুহূর্তে পাখি কলবর বন্ধ হয়ে গেল। উদ্দীপকের সংবেদনের কোন বৈশিষ্ট্য ইঙ্গিত করা হয়েছে? সংকেত। এবং সর্বশেষ হলো সংবেদনের উক্ত বিষয়টি হলো কি? সংবেদনের উক্ত বিষয়টি হলো উদ্দীপকের প্রতিক্রিয়া করা সহায়ক। দুইটি বিষয়ের পার্থক্য সহায়ক ও উদ্দীপকের লক্ষ্যে পৌঁছানো সহায়ক। উত্তর হবে উদ্দীপকের প্রতিক্রিয়া করা সহায়ক ও উদ্দীপকের লক্ষ্যে পৌঁছানো সহায়ক। 1 ও 3। এই ছিল ষষ্ঠ অধ্যায় সংবেদন ও প্রত্যক্ষয় লাস্টিক। আবার দেখা হবে অন্য কোনো আলোচনা নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফিজ।